মহাকাশে মানুষ যখন নিজেদের সীমা পরীক্ষা করছে, ঠিক তখন মানুষের সঙ্গে যোগ হলো এক অপ্রত্যাশিত সঙ্গী। ছোট্ট এক প্রাণী এবার মানুষের সঙ্গে যাত্রা করেছে চাঁদে, আর এই প্রাণীটি হলো ইঁদুর। ঠিকই শুনেছেন, 6 মাসের জন্য মহাকাশ স্টেশনে এবার মানুষের সঙ্গে পাড়ি জমালো ইঁদুর। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। সম্প্রতি গবেষণার জন্য প্রথমবারের মতো 3 জন নভোচারীকে নতুন মিশনে পাঠিয়েছে চীন। আর তাদের সঙ্গেই সেই পরীক্ষায় সফর সঙ্গী হিসেবে যোগ হলো 4টি ইঁদুর, যারা 5 থেকে 7 দিনের মধ্যে আবার ফিরে এসে বিজ্ঞানকে নতুন দিশা দেখাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন চাঁদে ইঁদুর পাঠানোর মতো এমন উদ্যোগ নিল চীন? উত্তর পশ্চিম চীনের জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়া শেনজো 21 মহাকাশ যানটি মাত্র 3 ঘন্টা 30 মিনিটে তিয়ানগং স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। মিশনে অংশ নেয়া 3 জন নভোচারী কমান্ডার জাংলু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পেলোড স্পেশালিস্ট জাং হংজাং আগামী 6 মাস স্টেশনে থেকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ করবেন। এ মিশনের সবচেয়ে আলোচিত অংশ হল 4টি ল্যাবরেটরি ইঁদুর, যার মধ্যে 2টি পুরুষ এবং 2টি নারী। এর মূল কারণ, চীনের মহাকাশ গবেষকরা দেখতে চাইছেন মাইক্রোগ্র্যাভিটি মানুষের মতো প্রাণীর শরীরের উপর কী প্রভাব ফেলে। এটি চীনের প্রথম রডেন্ট পরীক্ষা, যা মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। চীন মূলত এই মিশন পাঠিয়েছে নিজেদের তিয়ানগন মহাকাশ স্টেশন কার্যক্রমকে আরও সক্রিয় করতে। যুক্তরাষ্ট্র 2011 সালে চীনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কার্যক্রমে অংশগ্রহণ সীমিত করার পর 2021 সালে চীন নিজস্ব স্টেশন তৈরি করে এবং প্রতি 6 মাসে 3 জনের একটি দল মহাকাশে পাঠাচ্ছে। এবার এই ধারাবাহিকতায় মানুষ এবং ইঁদুরের যৌথ মিশন নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন 2030-এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে। এছাড়া আগামী বছর পাকিস্তান থেকেও প্রথম বিদেশি নভোচারী তিয়ানগংয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।